This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. Hey, this is ginger biscuit. Mona chotwala. This is ginger biscuit. কি খাওয়া হচ্ছে এখানে? বাস আমার ছোটবেলার ফেভারিট জিঞ্জার বিস্কিট। জিঞ্জার বিস্কিট, আচ্ছা। আর কি আছে এখানে? এটা হলো কোকোনাট বিস্কিট। এটা না, এটা জিঞ্জার। আচ্ছা, ঝাল ঝাল চানাচুর নয়। ওকে, ভয় লাগে, মানে খুব ঝাল লাগে ঝাল চানাচুর। আচ্ছা, কেমন হচ্ছে, মানে কি সিচুয়েশন? খুব তো টেন্স মনে হচ্ছে। শাস্ত্রী আসছে কি, খুব চাপ? সামনেই তো পুজো, সময়ও নেই সেই অর্থে। এবার প্রথমবার পুজোটা একটু টেনশনে আছে। টেনশনের ভাতটা সোহনদার, আমার এক্সাইটমেন্টের ভাতটা। ও এক্সাইটেড। আচ্ছা, কি কারণে টেনশনটা, কি কারণে এত, মানে টেনশনটা কেন? টেনশনটা সোহনদা বলতে পারবে, আমি বলবো এক্সাইটমেন্টটা। চলো। টেনশন শাস্ত্রী আসছে, এট দ্য সেম টাইম সেটা কনফিডেন্সটাও আছে যে হ্যাঁ ভালো কাজ করেছি, তার ভালো রেজাল্ট, প্রতিদান পাবোই। হ্যাঁ, ডেফিনেটলি হবে। বাট কোথাও না একটা টেনশন থাকে সব সময়, এত বড় একটা ছবি পুজোতে। তো ওই জন্য অ্যাজ এ প্রডিউসার হিসেবে টেনশনটা আছে। বাট ডেফিনেটলি মানে অনেস্টি আছে, ডেডিকেশন আছে, ঠিক উঠলে হবে, এটুকু বিশ্বাসও আছে। মা এতটা নিরাশ করবেন না। আর এই যে আমাদের জার্নালিস্ট মহাশয়া, তো তিনি কি, কোন জার্নালিস্ট? তিনি কি এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট? না না, শুধু এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট তো তোমরা, সেটা অতটা আমি পারবো না, অতটা হয়তো আমার পেশেন্স নেই। এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট একদমই নয়। আমার চরিত্রের নাম অনুরাধা। অনুরাধা is also associated to a very prime time news channel. এবং সৈকতের যে চরিত্রটা, যেটা সোহনদা করছে, সৈকত একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। অনুরাধা আর সৈকতের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্কটা ভীষণ বেশি ভাবে রয়েছে, এবং দে আর ইচ আদার সাপোর্ট সিস্টেম। বাকিটা খুব একটা বেশি বলতে পারছি না আমার চরিত্রটা নিয়ে, কিন্তু অনুরাধা কিভাবে সৈকতকে সাপোর্ট করে, এবং যেরকম তোমাদেরও করতে হয়, নিজের নিউট্রালিটিটা মেনটেন করে কিভাবে ও বন্ধুকে সাপোর্ট করে, সেটাই দেখার বিষয়। আচ্ছা, বুঝলাম। তো কি কি ভোকাবস ইউজড মানে ইন হলো এখন অবধি, বলো এই ফিল্ড? নতুন সেভাবে কিছু না, যেগুলোর সাথে তোমরা খুব এবং আমরাও খুব, হেডলাইন এগুলো নিয়ে তো আমরা প্রত্যেক, মানে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর, তুমি একজন জার্নালিস্ট হিসেবে, আমরা দুজনেই নতুন কিছু খুব একটা নয়। আচ্ছা, ভোকাবে তাহলে যা যা ছিল সেগুলোই মোটামুটি হলো। আচ্ছা, এবার একটু তোমার কাছে যাই সোহম। এই যে ক্যারেক্টারটা, এখানে সে অ্যাস্ট্রোফিজিসিস্ট, এবং এই চরিত্রের সঙ্গে কোথাও তো নিশ্চয়ই তোমার কোনো মিল কোথাও নেই নাকি? শুধু আমার দেখছি কয়েকটা আছে। নেই, একদমই মিল নেই। এই পুরোটাই আমরা অ্যাস্ট্রোফিজিসিস্ট বাই প্রফেশন। মানে কি এক্স্যাক্টলি একটু বুঝিয়ে বলবে? অ্যাস্ট্রোফিজিক্স মানে এই মনে করে যে সেটা হচ্ছে দেয়ার ইজ এ সায়েন্স। আচ্ছা, মানে সবকিছুর পেছনে দেয়ার ইজ সায়েন্স, সায়েন্সের জন্য এগুলো সম্ভব হয়েছে, এবং তার পেছনে প্রত্যেকটা লজিক আছে। ঠিক আছে, তো সবটাই ওই যে বলে না না যে যেদিনকে পূর্ণিমার দিন, ঠিক আছে, সেদিনকে চাঁদের সঙ্গে নাকি সমুদ্রের একটা অদ্ভুত মাধ্যাকর্ষণ হয়, যার উপর ডিপেন্ড করে আর কি হাই টাইড লো টাইডের বিষয় একটা থাকে, আসে। এই বিলিভ করে সেটা নয়, there is science. ওকে, ঠিক আছে। এই বলে যে হ্যাঁ সমস্ত গ্রহের জন্য পাথর আছে, ফাইন, তা পৃথিবীর জন্য কোনো পাথর নেই কেন? পৃথিবীও তো একটা গ্রহ, রাইট? ঠিক আছে। তো এর ওয়ে অফ থিঙ্কিং, বিকজ হি ইজ অ্যান অ্যাস্ট্রোফিজিসিস্ট, তো এ মনে করে হচ্ছে যে কোথাও যারা জ্যোতিষী দেয়, মানে এর লড়াইটা হচ্ছে জ্যোতিষীদের বিরুদ্ধে নয়, ভণ্ড জ্যোতিষীদের বিরুদ্ধে, যারা মানুষকে মিসলিড করছেন, ঠকাচ্ছেন নিজস্ব ব্যক্তিগত স্বার্থের জন্য। তো এটা হচ্ছে ওর ক্যারেক্টার, এবং ফার্মলি বিলিভ করে ওর প্রিন্সিপালের উপর, ঠিক আছে। এবং এটা নিয়ে আর কি একটা ফাইন লাইন অফ কন্ট্রাস্ট আছে বিটুইন মিঠুন আঙ্কেল যে করছে এবং এই সৈকত মজুমদারের। ওকে। আর এই যে এখানে তুমি ভণ্ড কি বলে, যারা জ্যোতিষী যারা রয়েছে, কোন সময় মানে নিজে জ্যোতিষীতে কোন সময় গেছো এবং গিয়ে কিছু ফেসে গিয়েছো? ও ফেসে গেছে কিনা, মানে রিয়েলাইজ করছে না এটা পুরো ভুল ভাল বলেছে, এটা হতে পারে না? না, হতে পারে না মনে হয়নি, কারণ সেখানে তো একটা বিশ্বাস নিয়ে গেছি, বাট বিশ্বাসটা সেখানে স্যাটিসফাই হয়নি। আচ্ছা, ঠিক আছে, কারণ সে ভুল বলেছে কিছু, যে তুমি জানতে? সে ভুল বলেছে কিনা সেটা আমি জানি না, কিন্তু সেটা ঘটেনি, উল্টো ঘটেছে। ও ঠিক আছে। তখন বুঝেছি না, ঠিক আছে ফাইন, এখানে হবে না, তো সরে এসেছি এবং নিজের মতো এগিয়েছি, নিজের যেতে এগিয়েছি। তাতে নিজে যদি ভুল করি তো ভুল, আবার সেখান থেকে শুধরাবো। বাট ফাইনালি কাউকে একজনকে পেয়েছি যে ঠিকভাবে গাইডটা করছে, এবং যেভাবে বলছেন সেভাবে জিনিস হচ্ছে। সেটা শুধু যে ভালোর দিকে তা নয়, খারাপের দিকটা বলছে,
খারাপটাও দেখছি, তবে সেই বিশ্বাসযোগ্যতাটা অর্জন হয়েছে। এবং অল হ্যাপেন্স ডিউ টু ম্যাজিক। ওকে, কারণ বি ইট গড ম্যান, ওয়ান হ্যাজ টু পারফর্ম দ্য ম্যাজিক, তবে তুমি বিশ্বাসটা করবে। ও আচ্ছা, এটা তুমি বিশ্বাস করো তার মানে? 100%। আচ্ছা, ওকে, তার মানে তুমি ডেস্টিনিতে ভীষণ ভাবে বিলিভ। চূড়ান্ত। অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ, ডেস্টিনিতে আমার বসে আছে কি কালকে আমি বিরিয়ানি আমরা ট্রাই, কালকে আমি বিরিয়ানি খাবো, হ্যাঁ আজকে ঘুমাচ্ছি আমি, নয় বস আজকে তোমাকে পরিশ্রমটা করতে হবে, কালকে সেই জন্য তুমি বিরিয়ানিটা খেতে পারবে। কারেক্ট। সো সেটা করতে হবে, বাকি ইজ ডেস্টিনি। সরাসরি তুমি কোন সময় গেছো? না, আমি একবারই গেছিলাম জাস্ট ফর ফান সেক, মানে হয় না, বিকজ আই ওয়াজ কিউরিয়াস অ্যাবাউট ইট। তো তখন গেছি, এবং একজন জ্যোতিষী তিনি বলেছিলেন আমার নাকি 2022 এর মধ্যে বিয়ে হয়ে যাবে। আমি এখন 2024-এ দাঁড়িয়ে ভাবছি যে এটা তো হয়নি, তার মানে ওই ভণ্ডর পাল্লায় পড়েছিলাম। বাট টু বি ভেরি অনেস্ট, যেমন ধরো হরোস্কোপ সকালবেলা উঠে দেখি আমি, বিকজ আউট অফ কিউরিওসিটি, কিন্তু আমি মানি না যে কোনো একটা প্ল্যানেট এইখানে এখন এইভাবে রয়েছে বলে আজকে প্ল্যানেটের ডিরেকশন এইটা বা প্লেসমেন্ট এটা, তার জন্য আমার জীবনে চেঞ্জেস হবে, সেটা হবে না। বা কোনো একটা জোডিয়াক যদি ধরো একজন বলে, মানে জাস্ট ফর এক্সাম্পল সেক, ও আসলে ওনা আমি না ওইভাবে ব্যবহার করলাম কারণ আই এম আ স্করপিও, নো ইউ আর জাস্ট আ ব্যাড পারসন বিকজ ইউ বিহেভ লাইক দ্যাট। এইভাবে কোনো জোডিয়াক বা কোনো প্ল্যানেট তুমি তোমার বাকি বা তোমার ব্যবহার বা তোমার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে পারে বলে আমার মনে হয় না। আমি প্রচন্ড স্ট্রং বিলিভার অফ কর্মা। You be true to your own self, you stay honest to your work, you stay dedicated to your work, you're bound to get success. ওকে, বাহ, এটা ভীষণ ভাবে যারা মানে তারা একদম লিটারালি হাতে। তবে আমি এটা বলছি না যে যারা মানেন, ধরো অনেকেই দেখেছি মায়েরা হয়তো কোনো আংটি পরতে বলেছেন তাদের সুরক্ষার জন্য বা কোনো কবচ পরতে বলেছেন, আমি সেটা কমপ্লিটলি, কারণ বিশ্বাস, what's most important is your belief, your faith, that's above all. নিজের ক্যারিয়ারের জন্য কোনো সময় এরকম গিয়েছো কারোর কাছে বা বলা হয়েছে এই পাথরটা পড়তে বা এই তাবিজটা পড়তে, এরকম? নো। সোহম, তুমি এরকম কোন সময় হয়েছে ক্যারিয়ারের জন্য বলা হয়েছে যে তাহলে খুব তাড়াতাড়ি তুমি তার কি হবে? না, তাড়াতাড়ি হয় না, মানে there is no shortcut. There's no shortcut. তাড়াতাড়ি তখন ধরে নিতে হবে সে ভণ্ড। ঠিক আছে, কারণ সে সঠিকটা দেখে বলবে, যে তাড়াতাড়ি যদি হয় সেটা বলবে, আবার কেন দেরি হচ্ছে সেটা বলে দেবে। এই কেন দেরি হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, কেন হচ্ছে না এটা জানাটা ইম্পর্টেন্ট। যে তোমাকে খারাপটা বলবে, আশা করা যায় সে তোমাকে সঠিক পেতে গাইড করছে। ওকে, শুধু ভালো হতে পারে না, তাহলে আমি অন্য লেভেলে চলে যেতাম, কেন যাইনি। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে কি বলতো, মানে ওই বিশ্বাসটা। কারণ যেটা হওয়ার সেটা ঘটবেই। আজকে যদি আমার বেরিয়ে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে আমার যদি হাতটা ভেঙে যায়, সেটা হবেই। এবার প্রপার সেই গডম্যান যে আমাকে গাইড করছে সে যদি ঠিকঠাক হয়, তার জন্য সে যদি আমাকে একটা পাথর পরায়, তাহলে হয়তো দেখা যাবে যে ডেস্টিনিতে যেটা লেখা আছে আমি পড়লাম, অ্যাক্সিডেন্টটাও হলো কিন্তু ভাঙলো না, শুধু ছড়ে গেল বা কেটে গেল, সেটা মেনে নিই অল্পের উপর দিয়ে। এবার আমি জানলাম কি আমাকে বলে দিয়েছে গুরুদেব, না হবে না, মানে কিছুই হবে না, যাও তুমি। আবার দেখলাম কি আমি বিন্দাস চলে যাচ্ছি, চোখ কান বুঝে যাচ্ছি, হতে বাধ্য। তোমার জীবনে গডম্যান কে তাহলে সেই অর্থে? অবশ্যই একজন রয়েছেন, ঠিক আছে, অবশ্যই একজন রয়েছেন, ঠিক আছে, কারণ তিনি আমাকে যেই মতন আমাকে গাইড করেছেন বা করছেন, তাই ও টু হিম। এবং সেই ক্ষেত্রে মানে আমি মানে লাকিয়েস্ট এনাফ নিজেকে মনে করি। তিনি জ্যোতিষ, ভগবান, কোন সুপার পাওয়ার, মানে কে, মানে সেটাই ভগবান তো রয়েছে না, সেটা তো ডেফিনেটলি, কিন্তু হয় না যে একটা সুপার পাওয়ার আমি দেখিনি, অনেকে এরকম আছেন যারা আমি তো দেখিনি, একটা পাওয়ারটাকে বিলিভ করি, সেটা আমি বলছি। তো তোমার কি এরকম? ভোলেনাথ, ও ঠিক আছে, হ্যাঁ, দেখেছিলাম বাড়িতে, রাইট। ও মা কালী, প্রচুর মানে এরকম ঘটনা ঘটেছে, ইনস্ট্যান্সেস আছে। এবার সেটাও বিলিভ। তোমার এখন ভগবানদের মধ্যে আমাদের ফেভারিটিজম করতে বলবে, বলো তো? না, ভগবানদের মধ্যেও যদি এখন আমাদেরকে লবি বসাতে হয়, এটা তো খুব খারাপ ব্যাপার। আমি সত্যি মা কালীর অত্যন্ত খুব বড় ভক্ত এবং শিব ঠাকুরেরও ভক্ত, কিন্তু তার মানে এই নয় যে আমি বাকি ডিপার্টমেন্টের ঠাকুরদেরকে ঠাকুরদের বিশ্বাস করি না। একটা সেকশন থাকে যারা গড লাভিং পিপল, আর আরেকটা সেকশন আমরা মোস্টলি যারা আমরা গড ফিয়ারিং পিপল। বাট আই থিঙ্ক খুব ইম্পর্টেন্ট গড লাভিং হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ইউ ডু ইয়োর বেস্ট, গড উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। ডিপেন্ড করো ভগবানের।
16 বছর বাদে এখানে মিঠুন দা এবং দেবশ্রীকে আমরা পাচ্ছি, এবং সেই টিপিক্যাল মাসালা নাম্বারও নিশ্চয়ই সেখানে থাকবে এই ছবিতে। আমরা কি সেরকম কিছু পেতে পারি? না না, এখানে কলকাতার রসগোল্লা বলে কোনো কিছু থাকছে না সেই অর্থে, বা জানা অজানাও গান নেই। কিন্তু অজানা অনেক মশালা রয়েছে, সেইটা দেখার জন্য শাস্ত্রী দেখছে সেখানে কি কি থাকছে মানে, এবং এই কাস্টের পিছনে, এবং তুমি তো হয়তো ফার্স্ট টাইম স্ক্রিন স্পেস শেয়ার করে, কেমন লাগলো, মানুষটা কি রকম, কি কি বললো? আমার দিস ফিল্ম ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট আ লট অফ ফার্স্টস, কারণ আমার এটা বিটুদার সাথে প্রথম কাজ, বিটুদার অপোজিটেও প্রথম কাজ, সোহম এন্টারটেইনমেন্টের সাথে প্রথম কাজ, যদিও সুরিন্দরের সাথে টেকনিক্যালি এটা আমার ফার্স্ট কাজ নয়। মিঠুনদার সাথে প্রথম কাজ এবং দেবশ্রী রয়ের সাথে প্রথম কাজ। অফকোর্স মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রয় এই দুজন ভেটারেন অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস, এদের কাজ দেখে বড় হয়েছি। মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসের আগেও দে আর সাচ হাম্বল পিপল না, দুজন এত ভালো মানুষ যে যখন মানে অনেক সময় একটা কথা আছে নেভার মিট ইওর ফেভারিট স্টার্স, আমি বলবো ভুল, কারণ এই মানুষ দুজনের সাথে কাজ করে, তাদেরকে চিনে, তাদের সাথে মিশে আমি যতটা ওনাদেরকে সম্মান করতাম, ওই রেসপেক্টটা হয়তো আর এক ধাপ বেড়ে গেছে। কারণ যেই সময় আমরা শুটিং করছিলাম সেই সময় মিঠুনদার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না, কিন্তু উনি কিন্তু ওনার মাথায় উনি বেশি ভাবছিলেন যে ছবিটা যেন কোনোভাবে সাফার না করে ওনার জন্য। অ্যান্ড দ্য ওয়ে হি ওয়াজ সো ডিসিপ্লিন, ডেডিকেটেড অ্যান্ড রেজিলিয়েন্ট, এবং সবাইকে মাতিয়ে রাখতেন সেটে, ক্রেজি সেন্স অফ হিউমার, আনন্দের সাথে কাজ হয়েছে। আর দেবশ্রীদি আর আমি, আমাদের যেদিনকে একটা গানের শুটিং চলছিল, আমরা বেশ অনেকক্ষণ ভ্যান শেয়ার করেছিলাম। বিশ্বাস করো ভ্যানের বাইরে থেকে লোকে বলতে মানে কেউ বুঝতে পারবে না যে এটা আমাদের ভ্যান, কারণ এত হাসির আওয়াজ কনস্ট্যান্ট ভ্যানের বাইরে। আমরা মানে যেই আসছে বা ক্রস করছে ভ্যানটা বলছে এত হাসির কি হলো, আমরা এতটাই আড্ডা মেরেছি, এবং উনি এত তো সিনিয়র আমার থেকে, এই ডিসিপ্লিনটা এবং কাজের প্রতি ডেডিকেশনটা, কাজের প্রতি অনেস্ট থাকাটা শেখার মতো। ওকে সোহম, একটুখানি বলো তো, এখানে তুমি তো এতদিন বাদে আবার তাদের সঙ্গে কাজ হলো, কি কি দেখলে তাদের মধ্যে বদল, কোনো কিছু কি বদল এসছে না সেই একই রকম, সেই সেই এনার্জি রকম রয়েছে বলে না, আজও তারা একই রকম রয়েছে, একই জায়গায় রয়েছে, আকাশচুম্বী। তো এটা তাদেরকে হ্যাটস অফ, তাদেরকে সম্মান, এবং তাদের থেকে আমাদের শিক্ষণীয় এটা, ঠিক আছে, তাদের থেকে আমরা ইন্সপায়ার্ড। কি যতই উঁচু হও না কেন, মাটিতে যেন পা থাকে, এবং আমি এটা খুব বিলিভ করি যে যে গাছে যত ফল সে তত ঝুঁকে থাকে। তো এই দুজন হচ্ছে সেই ইনস্ট্যান্স, ঠিক আছে। তো সুতরাং তাদের থেকে তো শিখবো, তাদের কোলে উঠেছি, বড় হয়েছি, তাদের হাতে খেয়েছি, ঘুমিয়েছি, মানে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো এরকম হয়েছে। তো সুতরাং সেই মানুষগুলো যদি এতগুলো বছর বাদে এক হয়, আমরা শিখবো না, জানবো না, এবং সেই স্কুলিংটাই তো আমার মধ্যে রয়েছে, চেষ্টা করবো সেইভাবেই থাকবে। এবং এটা কিন্তু সত্যি, এটা আমার সোহমদার সাথে এবং সোহমদার সাথে ছবি করছি বলে আই এম নট ট্রাইং টু ম্যাসাজ হিজ ইগো, কিন্তু সোহমদা বিং আ স্টার এবং বিং অ্যান অ্যাক্টর অ্যান্ড অলসো আ পলিটিশিয়ান, যেই মানে এতটা হাম্বল, এবং বাকি সবাইকে, বিকজ হি ইজ অলসো নট জাস্ট মাই কো অ্যাক্টর ইন দ্য ফিল্ম, উনি আমার প্রডিউসারও, কিন্তু যেভাবে সমস্ত মানুষকে ফ্রম টেকনিশিয়ানস টু অ্যাক্টার্স টু এভরিওয়ান, তাদের সবাইকে এতটা কমফর্ট দিয়েছে, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো সোহমদাকে। এন্ড হি হ্যাজ অলওয়েজ বিন সো হাম্বল। যদি তোমাকে বলা হয় রেট করতে সোহমকে অ্যাজ প্রডিউসার এবং অ্যাজ অ্যাক্টর, পাঁচে কত আমি এই ক বছর হলো কাজ করা শুরু করেছি, এবং সোহমদাকে রেট করার মতো সেই এবিলিটিটা এখনো আমি অর্জন করিনি, যেদিনকে আর কোনোদিন অর্জন করব বলে যাই না। আমার তরফ থেকে সোহমদার প্রতি অত্যন্ত অনেক ভালোবাসা রয়েছে এবং অনেকটা সম্মান রয়েছে, তাই সোহমদাকে রেট করে আমি এই ছোট করতে পারবো না। আমি ওই এবিলিটিটাই না, বাট ওই এবিলিটিটাই আমার মধ্যে নেই। I'll give 10 to him even on 5. Oh great. So yeah, and I hope মা লক্ষ্মী ডিপার্টমেন্টটাকেও ঠিক রাখতে হবে, মা লক্ষ্মী helps him so that he helps us out also. আচ্ছা, একটু হিন্দির কাজ নিয়ে জানি সোহম, তোমাকে হিন্দির কাজের কোনো, কারণ সবাই খুব হিন্দিতে যাচ্ছে, সেই অর্থে কি বাংলায় কাজ হচ্ছে না? মানে আমি তোমাকে আসছে না সেটা না, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে এখন তো প্রচুর অভিনেতা এখন মানে কলকাতার বাইরে গিয়ে কাজ করছে, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে রয়েছে? ভালো, বাংলা ইন্ডাস্ট্রি তো
সেই জায়গায় দাঁড়িয়ে আছে বলেই না আজকে ন্যাশনাল সমস্ত মিডিয়া বলো বা ন্যাশনাল যে ছবিগুলো আজকে সেখান থেকে আমাদের বাংলা এখান থেকে নিয়ে যাচ্ছে তাদের ক্যারেক্টারের জন্য, এবং সেই ক্যারেক্টারটা শুধুমাত্র মুখ দেখানোর জন্য নয়, না মানে একদম চোখে পড়ার মতন ক্যারেক্টার, ওয়ান অফ দ্য লিডিং ক্যারেক্টার। ঠিক আছে, সাউথ বলো বম্বে বলো সেখান থেকে আজকে বাংলা শিল্পীদেরকে নিয়ে যাচ্ছে। বাংলা তো এগোচ্ছে, বাংলা তো বড় হচ্ছে, ইন্ডাস্ট্রি গ্রোথ হয়েছে, এবং সব থেকে বড় যে আমরা সেই সম্মান আরো পাচ্ছি। আজকে তো গর্ব হয় আমাদের যে যেখানে আজকে টিসুদা বলো, অপুদা বলো, রনিতা বলো, সৌরশিনী বসে রয়েছে, আজকে তারা গিয়ে তো সেখানে কাজ করছে। তাহলে এবং ব্যাক টু ব্যাক, এমন নয় যে শুধুমাত্র যাচ্ছে একটা করে চলে এলো, তা তো নয়। বিশাল ফ্যান বেস মহিলা, বিশাল। এটা হওয়া তো ভালো, এটা নিশ্চয়ই হওয়া উচিত। আচ্ছা, এই যে এরকম যে বলা হয় যে ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছে তো, বাট বাইরে কাজ করে আসলে পরে ইন্ডাস্ট্রিতে বা কদর বাড়ে, বাংলায় নাকি এরকম বলছে, তাই? জানি না, আমার জানা নেই। আচ্ছা, মানে আমার জানা নেই। দেখো, হয়তো সবটাই না, ওই আবার ঘুরে ফিরে একই কথায় যে ইট অল ডিপেন্ডস অন টাইম। টাইমের আগেও কিছু হবে না, টাইমের পরেও কিছু হবে না, ওকে, অন টাইমই হবে। এবার যদি আমার টাইম ওইভাবেই হয়, যদি ওটাই আমার ডেস্টিনিতে থাকে, আমি আগামী পরশুদিন হয়তো হলিউডে আমাকে ডাকবে। আর যদি না থাকে, কোনো অসুবিধা নেই, বাংলা তো আমায় কম কিছু দেয়নি। স্টার কোথায় তৈরি হচ্ছে তোমার মতে? যার মানে একটা লিগ হয়ে যাও, তারপরে না আর সেরকম ভাবে আমাদের হিরো পেলাম না। দেখতে গেলে মানে হিরো তৈরি হচ্ছে না কেন? সেটা তো অন্য লিগে দেবনি। তারপর জিদ্দা দেব, আমি অঙ্কুশ, হ্যাঁ ঠিক আছে, তারপরে হচ্ছে না, কারণ সেইভাবে না গল্প হচ্ছে না, সেইভাবে স্ক্রিপ্ট লেখা হচ্ছে না, সেইভাবে যে বড় আমাদেরকে যে হিরো তৈরি হয়েছি, যে ওই যে লার্জার দ্যান লাইফ, ওই যে মানুষ রিলেট করেছে, ওই যে মানুষ আমাদেরকে হিরো তৈরি করেছে, এখনো সেই গল্প হচ্ছে না। সেই গল্প হোক, মানুষ একটুখানি আবার একটু বেশি পজিটিভ হোক, মানুষ একটু নাকটা উঁচু না করে প্যারেল করুক এবং বলুক কি হ্যাঁ আমি বাঙালি, আমি বাংলা ছবি দেখতে ভালোবাসি, বাংলা ছবি দেখতে পছন্দ করি না, বুঝি না, এইগুলো মাথা থেকে বার করুক, দেখো অটোমেটিক্যালি বাংলা ছবি হবে। আর ফলোয়ার্স কে হেল্প করে? কোন ফলোয়ার্স? সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স যারা হেল্প করার, তারা অবশ্যই গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে। না না, সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স আমি বলছি, কাজ পেতে, আমি সেটা বলছি। কাজ পেতে সেটা আমার কোনো, মানে আমি জানি না, আমার অত সোশ্যাল মিডিয়া অত ফলোয়ার্স নেই, কিন্তু কাজ তো পাচ্ছি, মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ। তাহলে ওগুলো কি এমনি জাস্ট উপর উপর? আমি জানি না, আমার সোশ্যাল মিডিয়া সম্বন্ধে না ব্যাপারটা মানে কি বলবো, দেখো দুটো দিক আছে, একটা পজিটিভ আছে, একটা নেগেটিভও আছে, বাট সোশ্যাল মিডিয়া আই ডোন্ট থিঙ্ক কি মানে সবটা করে দেয়। আমার প্রশ্ন এগুলো যে এতই যদি হয়, এতই যদি সোশ্যাল মিডিয়া নাম্বার অফ ফলোয়ার্স আমার এত থাকে, কোথায় তাহলে তার 1% বা 2% কেন সিনেমা হলে টানা হচ্ছে না? কোথায় বক্স অফিস তার কালেকশন? এতই যদি হয়, এটা ম্যাটার করে। মানে ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, অনেকেরই এত সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স আছে, অনেকের আবার নেই। তুমি দুজনকে টালিগঞ্জ ফাড়িগঞ্জ ছেড়ে দাও, দেখবো কাকে থেকে ভিড় হয়। কাদের বল? কাউকে? হ্যাঁ, কাউকে। একজনের সোশ্যাল মিডিয়া ফলোয়ার নেই, একজন চূড়ান্ত সোশ্যাল মিডিয়া ফলোয়ার, দুজনকে তুমি ছেড়ে দাও টালিগঞ্জ ফাড়ির মোড়ে, পাবলিক বলবে না? এটা আমার বিশ্বাস, আই মাইট বি রং, বাট এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া যথেষ্ট ভাবে স্ট্রং, কিন্তু সেটা না পজিটিভলি হোক, নেগেটিভ না। কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে, ট্রোল করে নিজে ফেমাস হওয়া যায় না। নিজেকে সাকসেসফুল হতে গেলে নিজের কাজটা মানে অনেস্টি আর ডেডিকেশন করতে হয়। তোমার কিছু বলেননি রিগার্ডিং কি followers? দেখো, any kind of as actors we are always we seek validation. তো যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ধরো ছবি পোস্ট করলাম এবং লোকেরা ভালো কথা লিখলো, সেটাকেও যেটা মাথা পেতে নি, তেমন যদি কেউ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে সেটাকেও মাথা পেতেই নেব। কিন্তু অবাঞ্ছিত পাঁচটা অন্য ভাষা ইউজ করে, জাস্ট বিকজ আমাদের প্রোফাইল গুলো পাবলিক প্রোফাইল হয়, খুব ইজি পাঁচটা কথা লিখে দেওয়া, সেটা না হওয়াই ভালো। কিন্তু এনিওয়ে আমি খুব একটা অ্যাটেনশন তাদের দিই না, কারণ কয়েকজন ইনসিগনিফিকেন্ট মানুষ কি বললেন, তার জন্য তো আমার নিজের পার্সোনাল যে চ্যালেঞ্জেস গুলো বা হার্ডলস গুলো, না সেগুলো কমে যাবে, না সেগুলো আরো বেড়ে যাবে। I'll stay focused. I'll stay determined. দেখবে না আমাদের, কোনদিন দেখবে না। বুঝলাম। একদম শেষে সেটা হচ্ছে যে ঋতুদিকে গো ব্যাক স্লোগান, এই যা করা হয়েছে সেটা জানোই তোমরা, কি বলবে? মানে এটা তো নিশ্চয়ই অত্যন্ত লজ্জার, এবং আমি ধিক্কার জানাই যে যা হয়েছে, এবং অত্যন্ত নিম্ননীয়। যেখানে এতদিন ধরে প্রোটেস্ট করা হচ্ছে নারীর সেফটির ব্যাপারে, একজন নারীর সম্মানের ব্যাপারে, একজন মানুষের বেসিক সম্মানের ব্যাপারে,
জেন্ডার তো পরের কথা, মানুষের দিক থেকে মানুষের, সেখানে কাউকেই এইভাবে এইরকম যেন ফেস না করতে হয়। যে ভিডিও ক্লিপিংটা আমরা দেখেছি, ঋতুদির অলমোস্ট মব লিঞ্চিং হয়ে যেতে পারতো, সেটা শি কুড হ্যাভ ডাইড। এবং যারা যারা আমার কয়েকজন বন্ধু বান্ধব যারা ছিলেন, আমি শহরে ছিলাম না, যারা ছিলেন তারা নিজেরা দেখে বলেছেন কি রকম ধরনের ডেঞ্জারাস পজিশনে সেদিনকে ঋতুদি ছিলেন, এবং সেটা কারুর জন্যই কাম্য নয়। হতে পারে তিনি ভুল করেছেন, অনেকে সেটা খারাপ লেগে থাকতে পারেন, তিনি তার মতো করে প্রোটেস্ট করতে চেয়েছিলেন এবং তিনি নিজেকে এক্সপ্লেন করেও কিন্তু তারপরেও একটা ভিডিও দিয়েছেন এবং নিজেকে ক্লিয়ার করেছেন। ইন্টেনশনটা জানতে হয়, জানো তো, ইন্টেনশনটা জানতে হয়। ঋতুদির আমি যতটুকু বুঝেছি কোনো রকম খারাপ ইন্টেনশন ছিল না, কোনোদিনই না, মানুষটাই তো এক্স্যাক্টলি। তাহলে তো মানুষটা ট্রোল হওয়ার পরেও তো গেলেন প্রোটেস্ট করতে, আর আপনারা যেটা নিয়ে প্রোটেস্ট করছেন সেটাই যদি একটা প্রোটেস্ট মিছিল একটা মানুষ তার ইন্ডিপেন্ডেন্স না পায়, তাহলে হোয়াট আর উই ফাইটিং ফর, হোয়াট আর উই ফাইটিং अगेंस्ट? এই প্রশ্নগুলো তোলা খুব দরকার। লাস্ট কাঞ্চনদা যেটা বললেন, তার ব্যক্তিগত অভিমত, একমাত্র ব্যক্তিগত অভিমত, বা সে কি ভেবে কেন ভেবে কি তাকে ভাবালো বলেছে, বাট ডেফিনেটলি একজন জনপ্রতিনিধি, যথেষ্ট একজন কি বলবো এস্টাবলিশড অভিনেতা, অবশ্যই বড় মাপের অভিনেতা একদম। তো কিছু বলার আগে ভাবতে হয়। সবটাই যে আমি সোশ্যাল মিডিয়াতে বলবো করবো, কেন, দরকার নেই। তোমার মনে যদি কিছু হয়ে থাকে নিজে মনে রাখো না, বাট ভাবে বলতে হবে। বাট যেটা বলেছে আমার মনে হয় না যে খুব একটা সঠিক বলেছে। হ্যাঁ, সবাই ফেরত দিচ্ছে, হ্যাঁ খুব একটা সঠিক বলেছে। সম্মানটা পেয়েছেন, তাদের যোগ্যতা হিসাবেই সম্মান দেওয়া হয়েছে। এমন নয় যে সেখানে কোনো লবিবাজি হয়, সেখানে কোনো ব্যক্তিগত ফেভার করা হয়, সেটা রকম ভাবে নয়। প্রত্যেকের কাজ করে সেই জায়গাটা অর্জন করেন। তো সুতরাং কাঞ্চনদা বিং ওয়ান অফ দ্য পার্সন অফ দিস সেম ফ্রেটার্নিটি, আমার মনে হয় যে এটা না বললেই ভালো হতো। বেশ, একদম শেষে সেটা হচ্ছে যে শাস্ত্রী আসছে পুজোতে এবং তার সঙ্গে আরো অনেকগুলি ছবি আছে, কিন্তু শাস্ত্রী নিয়ে যেতে আছে কথা হচ্ছে। প্লিজ দর্শকরা যারা এই মুহূর্তে তোমাদের গল্প শুনছে, কথা শুনছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ইন্টারভিউ দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই পুজো আপনাদের ধৈর্য এখানেই থেমে যাবে না, এবং সামনেই পুজো আসছে। আশা করি এখন আমরা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতি সেই সময় অবধি কন্টিনিউ হবে না, তার অনেক আগে আমরা বিচার পাবো। এবং মা দুর্গাকে আর শুধু মাত্র এই 5 দিন সেলিব্রেট করব না, বছরে 365 দিনই সেলিব্রেট করব। সামাজিক সুস্থতা কাম্য করি এবং পুজো সবার খুব আনন্দে কাটুক এবং শাস্ত্রীর সাথে কাটুক। তুমি কিছু বলো? মা আসছেন অবশ্যই, ঠিক আছে, কিন্তু মা আসার আগে মা তো অসুরকে নিধন করেছেন। তো সুতরাং এই যে আজকে ঘটনাটা ঘটেছে, যেখানেই ঘটুক না কেন, এটা লজ্জা আমাদের, যেটা বাংলায় ঘটেছে অবশ্যই তাই কলকাতায় ঘটেছে, বা পৃথিবীর যে কোনো এই ধরনের হিনিয়াস ক্রাইম যারা করে তারা কোনো রকম ভাবে কোনো এক্সকিউজের সম্মুখীন হওয়ার যোগ্য নয়। তাদেরকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া উচিত, ঠিক আছে। এবং একটাই উপায়, সেটা হচ্ছে সেই অসুরের নিধন ঘটুক, ঠিক আছে। আমরা প্রত্যেকে তার সঙ্গে, সবাই যারা প্রতিবাদ করছেন, এক দাবি রাখি, ঠিক আছে। তো সুতরাং তার শাস্তি হোক, এবং প্যারালালি যদি সেটা তার আগে, পুজোর আগে যদি শাস্তি হয়ে যায় তো খুব ভালো। সেটা প্রত্যেকটা, দেখো যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনকারী বিশেষ করে নির্ভয়ার জন্য, অভয়ার জন্য, যে আমাদের বোন সর্বোপরি, তার আত্মা কোথাও শান্তি পাবে, ঠিক আছে। মানে একটা সঠিক বিচার হয়তো হবে, ঠিক আছে। তো সুতরাং সেইটা আমরা সবসময় চাইছি পুজোর আসার আগে, এবং তারপরে পুজোর মধ্যে যদি সবাই তো বিভিন্ন রকম ভাবে ব্যস্ত থাকবেন, তো তার মধ্যে যদি মনে হয় যে ব্যস্ততার মধ্যে দিয়ে একটু যদি সময় বার করি আমরা শাস্ত্রী দেখার জন্য বা অন্য সিনেমা দেখার জন্য, আমার মনে হয় সেই ক্ষেত্রে না আমাদের ইন্ডাস্ট্রি আরো বাঁচবে। তো উইথ ডিউ রেসপেক্ট টু ইচ অ্যান্ড এভরি ওয়ান, বাংলা ছবিকে একটু রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসি। কারণ আমরাও, আমাদের শুধুমাত্র ঘাম থাকে না, রক্ত থাকে, জীবন নাশও হয়ে যায় অনেক সময়, শুধুমাত্র একটাই তাড়না, কারণ আপনাদের ছবিগুলো ভালো লাগবে। তো সুতরাং সেই কারণে অনুরোধ, আবেদন যে দয়া করে বাংলা ছবি আপনারা হলে গিয়ে দেখুন এবং বাংলা ছবিকে কান্ডারি হিসেবে এগিয়ে নিয়ে চলুন। বেশ, প্রচুর সাকসেসফুল হোক এই ছবি। আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ালে, কারণ খবর এখন এখানে।